হ্যালো, আমি কেয়া। ওয়েলকাম টু মাই সানডে মিনি ভ্লগ। তো রবিবার দিন সকাল ৯টায় চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে ওঠার পরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে আমি শুরু করে দিয়েছিলাম আমার নিত্যদিনের যাবতীয় কাজ দিয়ে। তো যেটা শুরু হয় আমার ঘরের বিছানা গোছানো দিয়ে। তো আজ ছিল সানডে, তাই আমি ভেবেছিলাম আজ বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তাই চেঞ্জ করে একটা নতুন কটনের বেডশিট পেতে নিয়েছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে আজকের ওয়েদারটা ছিল এত সুন্দর, এত মনোরম, তাই আমি সকাল সকাল একটু ছোলার ঘুগনি করেছিলাম, যেটা খেয়ে আমার বর দোকানে চলে গেছিলো। আর তারপরে যেটা বেঁচেছিল সেটা আমি একটু শসা, লেবু আর একটু মুড়ি দিয়ে মিক্স আপ করে নিয়েছিলাম। তো এটা খেতে খেতে আমি চলে এসেছিলাম আমার ঘরে, আর জানালার সামনে দাঁড়িয়ে বাইরের মনোমুগ্ধকর পরিবেশ দেখছিলাম আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তারপরে আমার ড্রেসিং টেবিলের সামনে একটু ঢং করতে গিয়ে দেখলাম আমার ড্রেসিং টেবিলটা পুরোটাই অগোছালো হয়ে পড়ে আছে। তাই জাস্ট ম্যাজিক করে একবার আয়নায় দেখেই আমি দেখিয়ে দিলাম যে আমার পুরো ড্রেসিং টেবিলটা গোছানো কমপ্লিট। তারপরে আমি চলে এসেছিলাম দুপুরের রান্নার জোগাড় করতে। আর আজ আমাদের মেনু ছিল চিকেন, ভাত, পাঁপড় ভাজা আর স্যালাড, যেটা ছিল আমার শাশুড়ি মায়ের আবদার। রান্না বসিয়ে দিয়ে আমি আমাদের ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে বাড়ি আর একদম রাস্তার ধারেই, তো খুব ধুলো হয়। তো জেনারেলি প্রত্যেক দিনই আমি ক্যাচ ক্লিন করি, আর সানডেতে থাকে আমার বিগ ক্লিন আপ ডে। তো রান্না করতে করতেই আমি আমার ড্রয়িং রুমটা, বসার জায়গাটা, ডাইনিং টেবিলটা সব পরিষ্কার করে নিয়েছিলাম। করে আমি ছাদে গেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য। তো ছাদে গিয়ে দেখলাম আমাদের ছাদের এক পাশটা একটু নোংরা হয়ে আছে, তো যেটা সময়ের অভাবে পরিষ্কার করা হয় না। তাই আমি আর আমার বর মিলে সেটা পরিষ্কার করতে করতে বিকেল ৫টা বাজিয়ে দিয়েছি। তার মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর ৫টার পরে আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, আর তখনও বৃষ্টি হচ্ছিলই। আর এই যে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পাচ্ছ। তো এইভাবেই কাটলো আজকে আমার সারাটা দিন। তোমাদের সারাদিন কেমন কাটলো? তোমাদের বাড়িতে কী কী খাওয়া দাওয়া করলে তোমরা কমেন্টে জানিও। টাটা, ভালো থেকো সবাই।